নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ঝিঙের একটা নিরামিষ রেসিপি, ঝিঙের পাতুরি। তার জন্য প্রথমে কিন্তু সাদা সর্ষে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতন। তার সঙ্গেই লাগবে কালো সর্ষে 2 চামচ, আর দিয়ে দেব 6 চামচ মতন তিল। প্রথমে এটাকে কিন্তু শুকনো ঘুরিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি প্রথমে শুকনো ঘুরিয়ে নেওয়া হয়, তারপরে কিন্তু পেস্টটা একদম শিলে বাটার মতন বাটা হয়ে যায়। দেখুন, এইভাবে কিন্তু তিল আর সর্ষেটাকে বেটে একটা সাইডে রেখে দেব। এবার রান্নাটা করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে নেওয়া ঝিঙেগুলো। ঝিঙের কিন্তু আমি পুরো ছালটাই ছাড়িয়ে দিয়েছি। এইভাবে কিন্তু ঝিঙেটাকে এই রান্নায় ব্যবহার করবেন। ঝিঙেটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, আর খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। পাঁচ মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা আমি ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে কিন্তু সবকিছু মিশিয়ে নেব। ঝিঙেটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি কিন্তু ভাজাটা করতে থাকতে হবে। দু মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে বা 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন, ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসছে। আবারও খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া সর্ষে আর তিল বাটাটা। সর্ষে আর তিল বাটাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করেই রাখবো। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। জলটা একদম কিন্তু শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনোও হবে না, আবার খুব বেশি জলও হবে না। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই এই রান্নায় ব্যবহার করবেন। আবারও কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে খুব ভালোভাবে একবার কিন্তু নেড়ে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু আপনারা অনায়াসে এই রান্নাটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।